না, তোমরা তো বেশি দিতে পার না, না যতই দেন মার কথা ছাড়া বিক্রি করবো না। রক্ত যতই বেশি দেন আমি বিক্রি করবো না। আবার আবার আসলো না, এটাকে বিক্রি করবো না, বাবা বিক্রি করো না। এবার তুমি শরীরের রামদাম চাইবা, শরীরের নাম যদি কেউ নিতে চায় তারপরে আমার কাছে আসবো, তারপর আমি বলবো। এবার বলবো না দিব না, আপনারা এই দামে দিব না, গাভীটার দাম হলো 6 দিনার। এবার ক্রেতা একটা বলে ঠিক আছে গাভীর দাম 6 দিনার, কিন্তু তার কালার দেখা আবার 6 দিনার বেশি দিব। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দিয়ে দেবো, না দিব না, আবার আমার কাছে যাবো, যদি না বলে এরপরে দিব না, গাভী বিক্রি করবো না। আবার চলে গেলেন মার কাছে, বলেন মা এবার তো 6 দিনার দাম হয়ে গেছে, আবার 6 দিনার বেশি দিবে, কত হয়েছে? 12 দিনার হয়ে গেছে। মা কি বলবো? মা ডাকতে বলে বাবা এবার তুমি আর বিক্রি করো না, যারা তোমার কাছে বিক্রি করে ক্রেতা হিসাবে আসছে তাদের কাছে জিজ্ঞাসা করবা আমার গাভীটা বেচার সময় হয়েছে কি? বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে জিজ্ঞাসা করবা আমার এই গাভীটা বেচার সময় হয়েছে কি, কারণ তার সাথে বেয়াদবি করবে না, এরা মানুষ না, এরা আল্লাহ ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। মা ছিল বাড়িতে আর রোজাদার বাজারে, কিন্তু মা ঘর থেকে জানে এরা মানুষ না, এরা হলো ফেরেশতা। আবার সন্তান আবার চলে গেল, না গাড়ি বিক্রি করবো না। তোমার মা কি বলছে? আমার মা বলছে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে আমার গাভীটা বিক্রি করার সময় হয়েছে না আরো পরে বিক্রি করবো। কেন বলছে না বলছে? কেন বলছে? মা বলছে আপনারা মানুষ না, আপনারা হলেন ফেরেশতা। মা বলছে আপনারা কি? ফেরেশতা। এবার বলে বাবা যাও তোমার গাভীটা আবার বাসায় নিয়ে যাও, তোমার গাভীটা এখন আর বিক্রি করো না, এমন দাম হবে তোমার গাভীটার, এমন দাম হবে তোমার গাভীর চামড়াটা যত বড় হবে তত স্বর্ণ মুদ্রা মানুষ তোমার সাথে খরিদ করবে। বলেন সুবহানাল্লাহ। তোমার চামড়াটা যত বড় হবে তার ভিতরে স্বর্ণ মুদ্রা তত হাত এর চেয়ে আরো বেশি দামে তোমার গাভীটা বিক্রি হবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই সন্তানটা গাভীটা বাসায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার ওই যে বনি ইসরাইলের মানুষ তারা গাভী খুঁজতেছে, গাভী কোথায় আছে, গাভী কোথায় আছে, সংবাদ পেতে 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 বলে এমন জায়গায় একটা গাভী আছে, ওই গাভীটা যেবার আপনার কোরআনে বলেছে বাবু সে কারা সেখানে পাওয়া গেছে। আবার সম্মান করে
গেছে, মিলে যাওয়ার পর যিনি হত্যা করেছে এবার তার ভাড়া শুরু করছে, জবাই করবে না। কারণ দেখবেন কোন মানুষ যদি ঘর আমি নেই বিচার চাই, যখন বিচারটা নিজের গায়ে বিচার লাগবে না। কি লাগবে? বিচার লাগবে না। এই ভাগ আছে, ওই ভাগ আছে, ওই ভাগ আছে, কারণ নিজে যা কর্ম করে দোষী হয়ে থাকো ঠিক কিনা? আল্লাহ যেহেতু তারা বলেছে আমি আল্লাহ বলে দিয়েছি, তারা যতই তওবা করুক না কেন তুমি তাড়াতাড়ি এটাকে জবাই করো। এবার মুসা আলাইহিস সালাম তার মানুষকে বললেন জবাই করো। এবার তার জবাই করলো। জবাই করার পরে আল্লাহ মুসা বললেন ওই একটু গোশতের টুকরা